রাত যত গভীর হয়, আসমানের কোণে নীরব কান্না তত ঝরে পড়ে বেশি বেশি। বাতাসে ভেসে আসে এক ব্যথিত আত্মার দীর্ঘশ্বাস। এই কান্না আসলে কার? এটি উম্মাহর কান্না, এটি মুসলিম উম্মাহর কান্না। আজকের এই মুসলিম উম্মাহ, যারা একদিন ছিল দুনিয়ার নেতা, সত্য ও ন্যায়ের বাহক, তাদের আজকে কেন এত কান্না, কেন এত আহাজারি? কেন ভোরবেলা গাজার কোনো শিশু নিজের মায়ের লাশ ধরে কান্নাকাটি করে? কেন কাশ্মীরের কোনো বোন চোখের স্বপ্ন না নিয়ে ঘুমোতে যায়? কেন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা সাগরের ঢেউয়ের কাছে আশ্রয় প্রার্থনা করে? এই কান্না শুধু দেহের নয়, এটা আত্মার। শুধু নির্যাতনের নয়, এটা শুধু অপমানের। এটা শুধু গুলির নয়, এটা আদর্শ হারানোর আর্তনাদের। আমরা কবে বুঝবো এগুলো? মুসলিম বিশ্বে এখনো প্রায় 2 বিলিয়ন মানুষ। দেশ আছে 50টিরও বেশি, কিন্তু হৃদয় একটাও নেই। আমরা অনেক, কিন্তু শক্তিহীন। আমরা স্বাধীন, কিন্তু পরাধীন মানসিকতায়। আমরা নামাজ পড়ি, কিন্তু রাসূলের পথে হাঁটি না। আমরা কুরআন তেলাওয়াত করি, কিন্তু কুরআনের সমাজ গঠন করতে চাই না। আমরা কুরআন মানি, তবে কুরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করতে চাই না। তবুও এই উম্মাহর মাঝে আছে বিশাল সম্ভাবনা, কারণ এই উম্মাহর অন্তরে এখনো আছে লা ইলাহা ইল্লাল্লাহ এর আলো, যা একদিন অন্ধকার পৃথিবীর রাহবার হয়েছিল, অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছিল, জাহিলিয়াতকে মুক্ত করেছিল। উম্মাহ কাঁদে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ আমরা হারিয়ে ফেলেছি। শাসকরা কাঁদায়, কিন্তু শরিয়া চালু করে না তারা। আমরা শত্রুকে দোষ দিই, কিন্তু নিজেদের গুনাহকে ঢেকে ফেলি না। আমরা ফিলিস্তিনের ছবি শেয়ার করি, কিন্তু নিজের চোখে তাকওয়ার পানি ঝরাতে পারি না। এই কান্না আল্লাহর দ্বীনের ব্যর্থ হিফাজতের কান্না। সেই কারণেই আমরা বারবার কেঁদে যাই। এই কান্না কুরআন পড়ে তাওহীদ না বোঝার কান্না। এই কান্না রাসূলের উম্মাহ হয়েও রাসূলের সুন্নাহ ভুলে যাওয়ার কান্না। এই কান্না আল্লাহর সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করার কান্না। এই কান্না অভিনয়ের কান্না। একদিন ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক মাল দান করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু রাত জেগে উম্মাহর পাহারাদার হতেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 100 যুদ্ধ জিতে মাথা উঁচু করে গর্ব করতেন। আজ আমরা শর্টস পড়ছি, ফেসবুকে আল্লাহু আকবার লিখছি, পোস্ট করছি, দাওয়া ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছি, সাদাকা ছেড়ে ইনভেস্টমেন্টে ডুবে যাচ্ছি। আমরা উম্মাহর জন্য কান্নাকাটি করছি না। আমরা কিসে ব্যর্থ হলাম? আমরা ব্যর্থ হয়েছি আমাদের আত্মশুদ্ধিতে, আমাদের ভ্রাতৃত্বে, আমাদের আন্তর্জাতিক ঐক্যে। সবচেয়ে বড় কথা হলো, আল্লাহর হুকুমকে হুকুম মনে করতে আমরা সব থেকে বেশি ব্যর্থ হয়েছি। আমরা শরিয়াকে পছন্দ করি, কিন্তু শরিয়াকে আমরা চাই না। শরিয়াকে আমরা মেনে নিতে পারি না। শরিয়াকে মেনে নেওয়ার মতো মানসিকতা আমাদের তৈরি হয়নি। এই জন্য মুসলমান উম্মাহ আজকে পদে পদে ব্যর্থ হয়ে গেছে। উম্মাহর হাতে একদিন ছিল জ্ঞান, বিজ্ঞান, শাসন, শক্তি, আদর্শ, নেতৃত্ব। আজ সেই একই উম্মাহ পরনির্ভর, বিভ্রান্ত, দুর্বল আর স্ববিরোধী। কেউ বলেন সময় চক্রাকারে চলে, কিন্তু মুসলিম উম্মাহর গৌরব এটা শুধু ইতিহাস নয়, ছিল এক জ্যোতির্ময় সাক্ষ্য যে আল্লাহর দ্বীন পৃথিবীতে কেমন প্রতিষ্ঠিত হতে পারে। আজ আমরা শুধু ইতিহাসের বইয়ে পড়ি আর চোখ বুলিয়ে দেখি। কি দেখি আমরা? যাদের পায়ে বাইজাইন্টিন সাম্রাজ্য কেঁপে উঠেছিল, যাদের তরবারির সামনে পারস্যের মতো সাম্রাজ্য ধুলোয় মিশে গিয়েছিল, আজ তারা নিজের দেশেই বেঁচে থাকার অধিকার হারিয়েছে। নিজেদের অধিকার খর্ব করতে সাহায্য করেছে অন্য ভাইকে। ইসলামের সূচনা লগ্নে ছিল 2 বিশ্ব শক্তি, বাইজেন্টাইন ও রোমান খ্রিস্টান সাম্রাজ্যের কথা বলছি, ও পারস্য। এই 2 পরাশক্তির মাঝখানে আরব ছিল বেদুইনদের তুচ্ছ মরুভূমি, যারা ছিল অশিক্ষিত, যারা ছিল অসংগঠিত, যারা ছিল ছিন্ন ভিন্ন বিভক্ত। কিন্তু এক মহান আহ্বান বদলে দিল দৃশ্যপট। কি আহ্বান? লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য মুসলিমদের হৃদয়কে আগুন করে তুলল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, আল মুসান্না, তারা তরবারির আগায় কেবল শত্রু নয়, ইতিহাসকেও নতজানু করিয়েছেন। ইয়ারমুকের যুদ্ধে রোমান বাহিনী ধ্বংস হয়ে গিয়েছে। কাদিসের যুদ্ধে পারস্যের শতাব্দী প্রাচীন সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে। কেউ কখনো কল্পনা করতে পারেনি, ভাবতেও পারেনি একটি নবজাত দিন এত দ্রুত জালিমদের ভিত কাঁপিয়ে দেবে, তাদেরকে শেষ করে দেবে, তাদেরকে সমূলে উৎপাত করবে। এরপর ইতিহাসে জলজল করে কিছু অধ্যায় রচিত হয়, যেখানে মুসলমান ছিল শাসকও, শিক্ষকও, আবিষ্কারকও, সাহিত্যিকও, জ্যোতির্বিজ্ঞানীও, সৈনিকও। উমাইয়া খিলাফতের কথা বলুন, পশ্চিম স্পেনে আন্দালুসিয়ায় পূর্ব চীন সীমান্ত পর্যন্ত বিস্তার। আব্বাসীয় খিলাফতের কথা বলুন, বাগদাদের বায়াত আল হিকমা বিশ্ব জ্ঞান চর্চার কেন্দ্র। অটোমান সাম্রাজ্যের কথা বলুন, 600 বছরের শাসন, দুনিয়ার দীর্ঘতম মুসলিম সাম্রাজ্য।
এই সময় মুসলিমরা নির্মাণ করে অনেক কিছু, যেমন জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, বিভিন্ন ধরনের অঙ্ক পদ্ধতি, ভূগোলের জগতে বিপ্লব, আইনের শাসন, ইনসাফ, দয়ালু, ন্যায়, নেতৃত্বের উদাহরণ। স্থাপত্যে তারা বানায় তাজমহল, আল হামরা প্রাসাদ, সুলতান আহমেদ মসজিদ। দুনিয়ার মানুষ জ্ঞান শিখতে আরব ও আন্দালুসে যেত। ইউরোপের মানুষ মুসলিম গ্রন্থ অনুবাদ করে আলোর সন্ধান পেত। তাহলে আপনি একবার কল্পনা করুন মুসলিমরা কেমন ছিল তখন। মুসলিমরা গর্ব করত ঈমান ও জ্ঞান নিয়ে। আজ আমরা গর্ব করি জাতীয়তাবাদ নিয়ে, দল নিয়ে আর জৌলুস নিয়ে। আমরা ভুলে গিয়েছি ইসলাম যখন আদর্শ ছিল, মুসলিমরা ছিল শাসক, মুসলিমরা ছিল নেতা। ইসলাম যখন স্লোগান হয়ে দাঁড়িয়েছিল, মুসলিমরা হয়ে যায় কৃতদাস। গৌরব গিয়েছিল একদিনে নয়, নফসের গোলামের কারণে, হারাম রুজির কারণে, আল্লাহর হুকুমকে তুচ্ছ জ্ঞান করার কারণে, মুসলিমের উপর জুলুমের কারণে, মুসলিমের উপর আরেক মুসলিমকে লেলিয়ে দেওয়ার কারণে, খেলাফতের পতনের কারণে, ইহুদি নাসারদের দখলদারির কারণে। এইসব মিলিয়েই আমরা আমাদের আসল পরিচয় হারিয়েছি। আমরা হয়ে গেছি হীনমন্য এক জাতি। আমরা চলে গেছি অতল গহব্বরের অন্ধকারের। যদি আমরা ফিরে যাই সেই কুরআন ও সুন্নাহর পথে, যদি আমরা ফিরে আসি তাকওয়া, জ্ঞান চর্চা, ভ্রাতৃত্ব, যুদ্ধ, আত্মশুদ্ধিতে, তাহলেই আমরা সেই পথে আবার কামব্যাক করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা এই উম্মাহকে উঁচু করবেন যতক্ষণ তারা দ্বীনের সাথে থাকবে, আর যখন তারা দুনিয়ার প্রতি আসক্ত হবে তখন আল্লাহ তাদেরকে দুর্বল করবেন। আমরা কি সেই পরিস্থিতির মধ্যে পড়েছি এখন? আমরা যারা এখনো জীবিত আছি, আমরা যারা এখনো বেঁচে আছি, তারা যেন শুধু ইতিহাসের কান্না না করি, আমরা যেন ইতিহাসের আহাজারি না করি, আমরা যেন আর্তনাদ না করি, বরং সেই ইতিহাস আবার গড়ার স্বপ্ন যেন দেখি। উম্মাহর হারানো গৌরব ফিরবে ইনশাআল্লাহ, যেদিন আমরা গৌরবের মূল উৎসে ইসলামকে আবার নিয়ে যেতে পারবো, যেদিন আমরা পরিবর্তন হতে পারবো, যেদিন আমরা আমাদের তাকওয়া, আখলাকে, আমলে পরিবর্তন আনতে পারবো, সেদিনই আমরা আবারও জেগে উঠবো। মানচিত্রের দিকে একটু খেয়াল করুন। আপনারা মানচিত্রের দিকে একটু মনোযোগ দিয়ে তাকান। তাকালেই আপনারা মনে করবেন যেন পুরো দুনিয়া একটা জ্বলন্ত ঘর হয়ে গেছে, যেখানে অগ্নিস্নানে পুড়ছে কেবল এক জাতি। কোন জাতি? মুসলিম উম্মাহ। প্রতিটি ভূমি, প্রতিটি অঞ্চল, প্রতিটি সীমান্ত যেন বলছে, আমি ব্যথিত, আমি নিঃস্ব, আমি রক্তাক্ত, আমি শেষ। এই উম্মাহর শরীর জুড়ে যন্ত্রণা লেগে আছে চারিদিকে। কারো বুকে গুলি, কারো চোখের পানি, আবার কারো চোখের পানি শুকিয়ে শুকিয়ে অভাবে পরিণত হয়েছে, কারো কানে বোমা পড়ছে, কারো কাঁধে অনাথ তত্ত্বের ভার চলছে যার বাবা নেই। এই অধ্যায়, এই কথা সেই যন্ত্রণার মানচিত্র, যেখানে কান্না জমে নদী হয়, কিন্তু দুনিয়া কিছুই দেখে না। তথাকথিত মানবতার ফেরিওয়ালারা দেখেও না দেখার ভান করে। গাজা শিশুরা আর ঘুমোতে ভয় পায়, কারণ ওদের ঘুম ভাঙ্গে মায়ের লাশের পাশে। ইসরায়েলের ড্রোন, ট্যাঙ্ক, বুলডোজার সবকিছুই যেন একটাই মিশনে নিয়োজিত, একটি জাতিকে নিশ্চিহ্ন করা, যারা মুসলিম। সেখানে ঈদের জামা নয়, শিশুরা পড়ে শাহাদাতের রক্তমাখা কাফন। কোন জাতিকে ৭৫ বছর ধরে পৃথিবী ধ্বংস করতে চেয়েছে এমন নজির আর কেউ দেখেনি, যা দেখছে গাজা, রাফা, প্যালেস্টাইন। জানালা খুললে বুলেট, পথে নামলে গায়েব হয়ে যাওয়ার একটি কথা বলি। কাশ্মীরের তরুণরা আজ ইউনিফর্মে নয়, কাফনে ঘরে ফেরে। প্রায় ১ লাখ মানুষ শহীদ হয়ে গেছে। তাদের অপরাধ কি? তারা মুসলমান। তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, এটাই। ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস ও হিন্দুত্ববাদীদের আগ্রাসনে কাশ্মীর যেন আজ এক জীবন্ত কারাগারে পরিণত হয়ে গেছে। তাহলে একবার আপনি চোখ দিন কাশ্মীরের দিকে, তাহলে আপনি বুঝতে পারবেন সকল কিছু। মিয়ানমারের কথা বলি। মিয়ানমারের সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে রোহিঙ্গা শিশু কান্নাকাটি করতে করতে বলেছিল, আমার মা কোথায়? শুধু একটি অপরাধ, আমার নাম মোহাম্মদ, আমি মুসলমান। এই জন্যই এত অত্যাচার। নির্যাতনের ভয়াবহতা এতটাই যে জাতিসংঘ নিজেই একে বলেছে জাতিগত নিধন। তবুও বিশ্ব চুপ, উম্মাহ নির্বাক হয়ে আছে, চেয়ে চেয়ে শুধুমাত্র দেখছে। তারা কিছুই বলছে না। এরপর উইঘুরের কথা বলি। উইঘুর মুসলিমদের চোখে আজ জুম্মার নামাজ এক স্বপ্ন হয়ে গেছে, কুরআন রাখা এক অপরাধে পরিণত হয়েছে, রোজা রাখা রাষ্ট্রদ্রোহে পরিণত হয়েছে। লাখ লাখ মুসলিমকে বন্দী করে রি এডুকেশন ক্যাম্প নামে তাদের ঈমান মুছে ফেলা হয়েছে, তাদেরকে দিন দিন শেষ করা হচ্ছে। তারা দাঁড়িয়ে আছে এক মানসিক গণহত্যার মাঝখানে, আর আমরা দেখেও না দেখার ভান করছি, চুপ করে আছি। ব্রিটিশ গেছে, রাশিয়ান গেছে, আমেরিকান গেছে, তবুও আফগানদের মাটি থেকে রক্তে রঞ্জিত থেকেই গেছে। রক্তের দাগ এখনো মিশেনি। তাদের অপরাধ, তারা মাথা নত করতে জানে না কারো সামনে। প্রতিটি ঘরে শহীদ আছে, প্রতিটি ঘরে মুজাহিদ আছে, প্রতিটি ঘরে ঈমানওয়ালা ছেলে আছে। তবু প্রতিটি ছেলের যুদ্ধের জন্যই প্রস্তুত, কারণ ইজ্জত আর ঈমানের দামে তারা জীবন দিতে জানে। এটাই তো এখন আফগানিস্তানের বর্তমান চিত্র। একদিকে দুর্ভিক্ষ, অন্যদিকে গৃহযুদ্ধ।
মুসলমান মুসলমানকে উস্কে দিচ্ছে, মুসলমান মুসলমানকে হত্যা করছে, মুসলমান মুসলমানকে মারছে। দুনিয়ার ষড়যন্ত্র আর নিজেদের ব্যর্থতা একসাথে মিশে সুদানকে এক করুণ অধ্যায়ে পরিণত করেছে। সেই ব্যাপারে কি আমরা খোঁজ খবর রেখেছি? না, আমরা রাখিনি। দুনিয়ার প্রাচীন শহর দামেস্কো আজ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসাদের বর্বরতা, রাশিয়ার বোমা, দুনিয়ার নীরবতা মিলে গেছে এক জুলুমময় কাহিনীতে। সেখানে শিশু কাঁদছে আর বলছে কি, আমি খেলতে চাই না, আমি বাঁচতে চাই, আমি খেতে চাই, আমি বাঁচতে চাই। আপনি কল্পনা করেছেন কখনো? পৃথিবীর ইতিহাসে এমন কোন জাতি নেই, পৃথিবীর ইতিহাসে এমন কোন জাতি নেই যাদের শিশুরা শিশু হতে না পেরে শহীদ হয়ে যায়। গাজার শিশু, কাশ্মীরি মেয়ে, আরাকানের কিশোর, আফগানের কিশোরী, ওই ঘুরের ছেলে পেলে, তাদের চোখে দেখা যায় শুধু ভয়, ক্ষুধা, কান্না এবং ঈমান। তাছাড়া আর কিছুই দেখা যায় না। তাদের কেউ খেলনা চায় না, তারা চায় আকাশে আর বোমা না পড়ুক, চারিদিকে আর মিসাইল না পড়ুক। তারা চায় ঘুম থেকে উঠে মা বাবাকে জীবিত দেখতে, ভালোভাবে দিনরাত পার করতে। হে মুসলমান, এই কান্না শুধু ওদের নয়, এই কান্না তোমারও, এই কান্না আমারও। কারণ তুমি তাদের ভাই, তুমি একই উম্মা। উম্মা এক দেহের মতো, এক অঙ্গে ব্যথা হলে পুরো শরীরই ব্যথা হয়, জ্বরে কাঁপে। সেই হাদিসটি কি সহিহ বুখারীর আমরা ভুলে গেছি? সেই হাদিসের মর্ম কথা কি আমরা ভুলে গেছি? তাহলে আজ কেন আমরা ঠান্ডা হয়ে আছি? কেন আমরা শুনি, দেখি, তবু নড়ে চড়ে বসতে পারি না? কেন আমরা লিখছি না? কেন আমরা কথা বলছি না? কেন আমরা তাদেরকে সাহায্য করছি না? কেন? এর জবাব কি আপনি দিতে পারবেন? কোন এক সময় ছিল যখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মানুষ জ্ঞান শিখতে মুসলমানদের দ্বারে দ্বারে আসত আর অভ্যর্থনা জানাতো। আজ সেই মুসলিম উম্মা জ্ঞান হারিয়ে অন্ধকারে থেকে দেয়ালে ঠুকেছে এবং দেয়ালে পিঠ লাগিয়েছে, ভুল ইতিহাসে ডুবে গেছে আর অপসংস্কৃতির স্রোতে নিজের আদর্শ হারিয়ে ফেলেছে। একদিন যাদের হাতে ছিল জ্ঞানের মশাল, আজ তারাই যেন ভ্রান্তির মেঘে ঢেকে থাকা এক জাতিতে পরিণত হয়েছে। তবু কি আমাদের হুঁশ হবে না? বর্তমানে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে, বহু দেশে শিক্ষার হার 50% নিচে। এটা কতটা লজ্জাজনক! বেশিরভাগ জায়গায় ইসলামী জ্ঞানের নাম করে অন্ধ অনুকরণ আর আধুনিক শিক্ষার নামে পশ্চিমা অপসংস্কৃতি প্রচার চলছে দিনকে দিন। ইতিহাস বিকৃত করে বোঝানো হচ্ছে মুসলমানদের অবদান নাকি শুধু তলোয়ারে, আর কিছুই নেই। জ্ঞান, দর্শন, বিজ্ঞান নাকি তাদের কাজ ছিল না, সেগুলো নাকি ইউরোপীয় রেনেসাই নাকি সভ্যতার সূচনা। অথচ সত্য কি? সত্য হলো রেনেসার আগুন জ্বালিয়েছিল মুসলিমদের হাতেই, রেনেসার হাতে আগুন ধরিয়েছিল মুসলিমরাই। আজ যা ইউরোপীয় বিজ্ঞান বলা হয়, তা ভিত্তি তৈরি করেছিল ইবনে সিনা, আল বিরুনি, আল খাওয়ারিজমি, ইবনুল হাইথামের হাতে। তারা কারা ছিল? তারা মুসলমান। আজ আমরা যা শিখি তা অনেক সময় জ্ঞান নয়, তথ্যের জঞ্জাল। মুসলিম শিশুদের মন আজ ভরে যাচ্ছে কার্টুনে, টিকটকে, ফেসবুকে, মিউজিকে, ভিডিওতে আর মিথ্যা ইতিহাসে। বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে এমন সিলেবাস যেখানে ইসলাম নেই, আত্মপরিচয় নেই, উম্মাহ নেই, শুধু সার্টিফিকেট আছে। একদিন ছিল আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফতোয়া নয়, বের হতো দুনিয়া বদলে দেওয়ার মতো চিন্তা করার লোক। বাগদাদে বায়াত আল হিকমা ছিল বিজ্ঞান চর্চার শীর্ষ কেন্দ্র। আন্দালুসের কর্ডোবা, গ্রানাডা, তোলেডো ছিল জ্ঞান পিপাসুদের স্বর্গ। ইবনে রুশদ, ইবনে বাজ, ইবনে তাইমিয়া, তারা ছিলেন চিন্তার ইমাম। আজ সেই উম্মা কোথায়? আজ সেই উম্মা পশ্চিমের তৈরি থিওরি মুখস্থ করে, পরীক্ষায় পাশ করে, কিন্তু দুনিয়াকে বদলাতে পারে না। একসময় যেখান থেকে জ্ঞান ছড়াতো, আজ সেখানেই সুদী শিক্ষা ব্যবস্থা, সেকুলার পাঠ্যক্রম আর পাশ্চাত্য অনুকরণের প্রতিযোগিতায় ভিড় জমেছে। তাহলে উম্মা এগিয়ে যাবে কি করে? সে তার ইতিহাস ফিরে পাবে কি করে? আচ্ছা, মশাল কিভাবে নিভে গেল উম্মাহর? আমরা কুরআনকে শুধু তেলাওয়াত করছি, জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করিনি। আমরা কুরআনের ইকরা মানে পড়ো শুনেছি, কিন্তু বুঝিনি। জ্ঞান চর্চার মাঠ ছেড়ে দিয়েছি ইউরোপকে, আর নিজেরা ঘরে বসে হারাম হালাল বিতর্কে মেতে উঠে লুডো খেলছি, তাস খেলছি, দাবা খেলছি। আমরা শিক্ষা বললে বুঝি শুধুমাত্র চাকরি আর ক্যারিয়ার। আমরা জ্ঞান বললে বুঝি পাশের দোকান থেকে মুখস্থ করা বই। আমরা ইসলামী শিক্ষাকে শুধুই মাদ্রাসার কোণে, খানকার কোণে বন্দি করে ফেলেছি। আর এই কারণে আজকের এত অধপতন। আজ প্রয়োজন সত্য ইতিহাস ফিরে দেখা, সন্তানদের হাতে কুরআনের আলো তুলে দেওয়া, মুসলিম যুবকদেরকে আবারও উজ্জীবিত করা, মুসলিম যুবকদের গবেষণা, প্রযুক্তি ও জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা, এবং সবচেয়ে বড় কথা, আল্লাহকে জ্ঞানের উৎস হিসেবে স্বীকার করে নেওয়া। আমাদের ইতিহাস বলে অনেক কিছু। আমাদের ইতিহাস বলে যদি মুসলমানরা জ্ঞান চর্চা করে ঈমানের সঙ্গে, তাহলে তারা আবার দুনিয়ার নেতৃত্ব ফিরে পাবে, তারা আবারও দুনিয়ার সম্রাট হবে।
আবারও দুনিয়ার ক্ষমতার মসনদে বসবে, যতই তারা ষড়যন্ত্র করুক না কেন। হে মুসলমান, তুমি কি জানো তুমি একসময় শিক্ষক ছিলে দুনিয়ার? আজ তুমি নিজেই জানো না কে তুমি। আল্লাহর দেওয়া আলো নিভে যায় না, শুধু আমাদের হৃদয়ে সেই আলো গ্রহণের ক্ষমতা কমে গেছে। আমরা চেষ্টা করি না। চলো আবার সেই মশাল জ্বালাই, যেই মশালে জেগে উঠবে উম্মাহর সম্মান, স্বাধীনতা আর সত্য চিন্তার নেতৃত্ব। তুমি কি রাজি আছো আমার এই কথার সাথে? আচ্ছা, কে ধরবে আসলে এই উম্মাহর হাল? উম্মাহর শরীর রক্তাক্ত, আত্মা আহত, হৃদয় ভারী হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় সংকট, এ জাতির সামনে কেউ নেই যাকে অনুসরণ করে চলা যাবে। উম্মাহ আজ এক নৌকার মতো হয়ে গেছে, যার পালে বাতাস নেই, হাল ধরার কেউ নেই, নেই কোনো মুমিন রাহবার। আর দিক নির্দেশনায় শুধু বিভ্রান্তি। আমরা খুঁজছি নেতা, কিন্তু পাই দালাল। আমরা চাচ্ছি পথ প্রদর্শক, কিন্তু আমরা পাচ্ছি ক্ষমতা লোভী। আমরা ডাকছি আমির, আমরা ডাকছি খলিফাকে, কিন্তু আসে কেবল স্বার্থপর মুখোশধারী বক্তা। তাছাড়া আমরা কাউকেই পাচ্ছি না। আজকের মুসলিম বিশ্ব রাজনীতি মানে কি? আজকের মুসলিম বিশ্ব রাজনীতি মানে ক্ষমতার লোভে উম্মাহকে বিভক্ত করা, খান খান করা, ইসলামকে ব্যালটের খেলায় পরিণত করা, ইহুদি নাসারার কাছে আত্মসমর্পণের প্রতিযোগিতায় নামা এবং তাদের হাতে সকল কিছু ন্যস্ত করা। এই উম্মাহর শাসকরা এখন কেউ জুলুমের পৃষ্ঠপোষক হয়ে গেছে, কেউ ইসলামের নামে দুনিয়াবী স্বার্থকে বেশি করে দেখছে, কেউ ইসলামের নামে দুনিয়া প্রোপাগান্ডায় নেমেছে, কেউ পশ্চিমাদের কিরণকে পরিণত হয়েছে, আবার কেউ ধর্ম ব্যবসায়ের খাতায় নাম লিখিয়েছে। এই এক দেশের মুসলিম অন্য দেশে বোমা মারছে, এক নেতার স্বার্থ উম্মাহর রক্ত ঝরছে, আরেকদিকে মিডিয়া, সংগঠন আর কি মসজিদেও দালালি, দলাদলি, কারো আমার, কারোটা জাহিল, কারোটা সত্য, কারোটা মিথ্যা, এই নিয়ে তর্ক বিতর্ক চলছে। কারো দলই হোক, বাকিরা যেন জাহান্নামের টিকিটধারী, যার যেই দল তার দলই নাকি সত্য। আমরা কি ভুলে গেছি সিদ্দিকের সততা? আমরা কি ভুলে গেছি ওমরের ইনসাফ? আমরা কি ভুলে গেছি উসমানের লজ্জা? আমরা কি ভুলে গেছি আলীর প্রজ্ঞা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে জুতা সেলাই করা বাদ দেননি। উমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে খাদ্য পৌঁছে দিতেন অনাহারীদের ঘরে যখন তিনি খলিফা ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের অর্থে সেনাবাহিনী গঠন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞান ও জিহাদের সম্মিলিত প্রতীক হিসেবে ছিলেন। তাদের কেউ বলেনি আমাকে ভোট দাও, আমাকে নির্বাচন করো, আমাকে খলিফা বানাও, আমি খলিফা হব। তারা শুধুই বলতেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, আমরা প্রথম শহীদ হতে প্রস্তুত। আজ কোথায় সেই আমানতদার নেতৃত্ব, যে নেতৃত্ব উম্মাহকে এক করবে, এক কাতারে নিয়ে আসবে, আত্মশুদ্ধির দিকে ডাকবে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর রাসূলের রাস্তায় হেঁটে যাবে, শাহাদাতকে বিজয় মনে করবে? কোথায় সেই রাহবার? কোথায় সেই নেতা? কোথায় সেই খলিফা? কোথায় সেই ওমর? কোথায় সেই আবু বকর? কোথায় সেই উসমান? কোথায় সেই আলী? কেন আমরা এমন হয়ে গেলাম? আমরা নেতৃত্বে তাকওয়া দেখি না, দেখি টিভি ইমেজ। আমরা যোগ্যতাকে দেখি না, দেখি দলীয় পরিচয়। আমরা আল্লাহ ভীরু নেতৃত্ব চাওয়ার বদলে পেট ভর্তি খেতে চাই। আমরা যেন সেই লোকের মতো যে গাইডবিহীন মরুভূমিতে পথ হারিয়ে ফেলে, তবুও চিৎকার করে পথ চিনিয়ে দাও আমাকে, পথ চিনিয়ে দাও, কিন্তু তার চোখে বাঁধা জাতীয়তা আর কানে ঢুকেছে সাময়িক স্বার্থের তোলা। সে কি কখনো পথ খুঁজে পাবে? পাবে না। তাহলে কে ধরবে এই উম্মাহর হাল? এই হাল ধরতে হবে তাকওয়াবান যুবকদেরকে, যারা হবে জ্ঞানে বলিয়ান, দাওয়াতে সচল, চরিত্রে পবিত্র, সাহসে অদম্য। আমাদের দরকার আধুনিক কাকে? সালাউদ্দিনকে। আমাদের দরকার ইবনে তাইমিয়ার মতো চিন্তাশীল নেতৃত্বকে। আমাদের দরকার উমরের মতো জবাবদিহিতাকে। আমাদের দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পূর্ণ মানবিক আদর্শকে। এই নেতৃত্ব জন্মাবে মাদ্রাসা আর বিশ্ববিদ্যালয়ের বাইরেও, ঘর থেকে অথবা মসজিদ থেকে অথবা উম্মাহর ব্যথা নিয়ে কান্না করা অন্তর থেকে। যদি আমরা এরকম কাউকে পাই, তাহলে তাকেই তো আমরা নেতা হিসেবে গ্রহণ করতে প্রস্তুত আছি। কিন্তু আমরা কি পাবো এরকম নেতা? আমাদের এই মুসলিম উম্মাহর কান্না কখনোই থামবে না, যতক্ষণ না কেউ উঠে দাঁড়িয়ে বলে এই কান্না আর নয়, আমি আছি তোমাদের সাথে, আমি দাঁড়াবো তোমাদের হয়ে, আমি দাঁড়াবো, আমি হাল ধরবো তোমাদের। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদেরকে দুনিয়ায় খেলাফতের অধিকার দেবেন, আমি তোমাদের হাত ধরবো। আমরা এরকম বাক্যেরই কিন্তু অপেক্ষায় আছি। তবে কি তুমি সেই প্রতিশ্রুতি পাওয়ার মতো মানুষ হতে পারো না? তোমাকেই বলছি আমি, নেতৃত্বের দায়িত্ব কি নিতে তুমি প্রস্তুত? তাহলে শুরু করো আত্মশুদ্ধি দিয়ে। কারণ উম্মাহর হাল সেই ধরবে যে নিজে নিজের হাল ঠিক করতে জানে, যে নিজের আখলাক সম্পর্কে জানে, যে নিজে আত্মশুদ্ধিতে ভোগে, যে নিজেকে নিজেই পবিত্র করতে চাই। তাহলেই তো উম্মাহর অনেক কিছু হয়ে যাবে।
একটা সময় ছিল যখন মুসলিম তরুণরা ছিল দুনিয়ার আশা, হৃদয়ে অগ্নি, মননে বিশ্বাস, হাতে ছিল তরবারি আর চোখে স্বপ্ন। কি স্বপ্ন? উম্মাহকে উপরে ওঠানোর। আজ সেই তরুণেরা নেশার আবেগে হারিয়ে গেছে, পর্দার আড়ালে পর্নোগ্রাফির ছায়ায় মলিন হয়ে গেছে, গেমের জালে বন্দী হয়ে গেছে, প্রযুক্তির পেছনে বিভ্রান্ত হয়ে গেছে। মুসলিম সমাজে মাদক সেবন যেন ধীরে ধীরে বিষাক্ত ফুল হয়ে উঠেছে, যা তরুণদের মনকে বিষাক্ত করে ইমানের আলোকে নিভিয়ে দিচ্ছে। তাহলে কি করে উম্মাহ আবার সেই পথ ফিরে পাবে? পর্নোগ্রাফি এক কালো ছায়া যা শালীনতা ও পবিত্রতাকে ধ্বংস করে, তারপরও সেটাতে আমরা ডুবে গেছি। গেমস, যা অনেক সময় এক বিনোদন নয় বরং সময়ের অপচয় ও উদ্যমের চুরি হয়ে গেছে। স্মার্টফোন আর ইন্টারনেটের আড়ালে বসে আমাদের যুব সমাজ কি হচ্ছে? বাস্তব জীবনের পরিবর্তে তারা ভার্চুয়ালকে হারিয়ে গেছে, ভার্চুয়ালকে সব মনে করছে। ধর্ম, ইতিহাস, দর্শন, আদর্শ থেকে দূরে সরে গেছে। আবেগ, মনোযোগ চলে গেছে ভিডিও, সোশ্যাল মিডিয়া আর সেলিব্রিটির পিছনে। ফলে আমাদের ভবিষ্যতের ভরসা যুব সমাজ আজ অনেকটাই ঝুঁকির মধ্যে এখন আছে। তাহলে কি করে এই যুবক সমাজ আবারও উপরে উঠবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এর উত্তরসূরিরা আজকে কোথায়? আমাদের মাঝে কি আজ কেউ রক্তে জ্বলছে আলী রাদিয়াল্লাহু আনহু অথবা সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর তেজ নিয়ে? কেউ কি স্বপ্ন দেখছে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এর মতো একতা, বীরত্ব আর ত্যাগের, যারা এক সময় ছুঁয়ে নিয়েছিল দুনিয়ার শিরা? আজ তারা কি মোবাইল স্ক্রিনে এতটাই মগ্ন যে নিজের পরিচয়, নিজের ইতিহাস, নিজের জাতির দায়িত্ব কাঁধে নিতে ভুলে যাচ্ছে? হযরত আলীর বীরত্ব, প্রজ্ঞা, ধৈর্য, ত্যাগ আজ কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর ঐক্য, সংকল্প কি শুধুমাত্র গল্প আর কল্পনা? তবুও আশা আমাদের মরে না। যারা মন খুলে তাকায় সত্যের দিকে, তারা দেখবে অনেক যুবক আজও মাঠে, মসজিদে, শিক্ষালয়ে, সংগ্রামে, দাওয়াতে নিয়োজিত আছে। আমাদের দায়িত্ব সন্তানদের থেকে হাতছাড়া হওয়ার আগে পথ দেখানো, প্রযুক্তির ব্যবহার ঠিকমতো শেখানো, প্রকৃত জ্ঞান আর আদর্শের আলো তাদের হাতে পৌঁছে দেওয়া। তাহলে উম্মাহর কাজে তারা আসবে, উম্মাহর জন্য তারা কাজ করবে। তরুণরা হলো উম্মাহর প্রাণ, এটা আমাদের বুঝতে হবে। তাদের মাঝে যদি আল্লাহর ভয় না থাকে, তাদের মাঝে যদি আদর্শ না থাকে, তাহলে উম্মাহর ভবিষ্যৎ অচিরেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে। হে যুবক, জেগে ওঠো, হারানো গৌরব ফিরে আনার সময় এখন এসেছে। তুমি হতে পারো নতুন আলী, তুমি হতে পারো সালাউদ্দিন, তুমি হতে পারো ওমর মুক্তার, তুমি হতে পারো মোল্লা ওমর। এক তরুণ যদি ঠিক পথে দাঁড়িয়ে যায়, পুরো উম্মাহ তার আলোর ছায়ায় জীবন কাটাবে। তাকে সবাই শ্রদ্ধা করবে, স্যালুট করবে, তার পেছনে পেছনে সবাই থাকবে। আমরা কি এরকম যুবক কি পেতে পারি না? আমরা কি পাবো না? আমরা কি কখনো এগুলো কল্পনা করেছি?